আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব ডিম ফুলকপি। এই জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা ডিমটা সিদ্ধ করে নিতে হবে। আর আমি এই যে চুলাতে দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ করতে। তাহলে ডিম সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি পরবর্তী ধাপে যাওয়ার জন্য। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমটা তেলে ভেজে নিব। সরিষার তেল দিয়ে দিলাম, তাওয়াও গরম হয়ে গেছে। আর ডিমটা আমি এই যে একটু ফুটা করে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটা ভেজে নিব। তাহলে আমি ডিমটা ভেজে নিয়ে ফিরে আসছি। ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিমটা আমি তুলে নিব। একে একে তুলে নিয়ে ডিম তুলে নিলাম। আর এই তেলেই আমি দিয়ে দিব ফুলকপিগুলো ভাজার জন্য। একটু হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটাও আমি আলাদাভাবে ভেজে নিই। দিয়ে দিব একটু লবণ, দিলাম লবণ অল্প দিব, আবার যেহেতু মশলাতে লবণ দিব আমি, এই জন্য পরিমাণ মতো অল্প লবণ দিলাম। আর দিলাম একটু হলুদ, আর এটাকে এখন নেড়ে দিব। আমি ফুলকপিটা ভেজে নিয়ে আবার ফিরে আসছি 5 মিনিট পরে। আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন ফুলকপিটা নামিয়ে নিব। আমি পুরোটা ঢেলে নিচ্ছি। এখন এই তাওয়াতেই আমি দিয়ে দিব সরিষার তেল। আর ফোড়নে দিব গরম মশলা, এলাচ, লং আর গোলমরিচ। এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি কয়েকটা 2-3টা দারুচিনি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজবো, ভাজা ভাজা হলে তারপর আমি একে একে সব মশলা দেব। পেঁয়াজটা তাড়াতাড়ি যেন ভাজাটা হয়ে যায়, এজন্য আমি দিয়ে দিব অল্প একটু লবণ। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে এটাতে পেঁয়াজটা চট করে লাল হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আর দিয়ে দেবো একটু পানি, যেন মশলাগুলো না পুড়ে যায়।
এখন একে একে সব মশলা দিতে লাগবো। যেহেতু হলুদ আগে আমি একটু দিয়েছি, হলুদটা অল্পই দিব, দিয়ে দিলাম অল্প হলুদ, মরিচের গুঁড়া, ধনার গুঁড়া, জিরার গুঁড়া, এখন এটাকে কষিয়ে নিব। জালটা কমানো ছিল, এখন জালটা বাড়িয়ে দিলাম। এই মশলাটা কষানোর উপরেও তরকারিটা অনেকটা নির্ভর করে। এর যত ভালোভাবে মশলাটা কষানো হবে তরকারির রঙটাও তত সুন্দর হবে, খেতেও ভালো লাগে। তা আমি আরেকটু পানি দিব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এই যে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব একটা টমেটো কুচি, আর এখন দিব লবণ, দিয়ে দিলাম লবণ। এটা আপনার স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন আমি দিব এতে মটরশুঁটি, যেহেতু শীতকাল মটরশুঁটি দিয়ে তরকারি খেতে ভালো লাগে। এটা একটু কষে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি ঢেলে দেব ভেজে নেওয়া ফুলকপি। মশলাটার সাথে মাখিয়ে নিব, নিয়ে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। তবে পানিটা বেশি দিব না, তরকারিটা ঝোল অল্পই করব, মাখা মাখা হবে। তো এই মশলার সাথে এটাকে কষিয়ে নিলাম, ফুলকপিটাকেও। দেখতে অনেক সুন্দর হয়েছে। এভাবেও যদি ডিম ছাড়া যদি এভাবে সবজি করা যায়, এটাও রুটি পরাটা বা ভাত দিয়ে খাওয়া যাবে। যদি ডিম আমি নাও দিই তাও মনে হয় না যে সবজিটা খেতে খারাপ হবে, ভালোই হবে। আমার এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন সিদ্ধ হওয়ার মতো করে আমি পানি দিয়ে দিব, যেন আমার তরকারিটা সিদ্ধ হয়ে যায়। বেশি পানিও দিব না, আবার যেন সিদ্ধটা হয় সেই পরিমাণ পানি দিব। এখন আমি ঢাকা দিয়ে দিব, তাহলে আমি সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। তো ফুলকপিটা প্রায় 60% সিদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা ডিমগুলো, তাহলে ডিমের মধ্যেও লবণ ঢুকবে।
দিয়ে দিলাম ডিম, আর এর মধ্যে দিব একটু গরম মশলার গুঁড়া। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। ঢাকা দিয়ে দিব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার তরকারিটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে একদম। এই যে আমি দেখিয়ে দিই, এই যে একদম নরম হয়ে গেছে। এখন আমি এখানে এটা নামিয়ে নিব। তো নামানোর আগে আমি একটু দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আর ঝোল অল্প অল্প ঝোল আছে, তো আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো দমে রাখবো। রাখার পরে আমি দেখিয়ে দিচ্ছি বাটিতে তুলে যে আমার তরকারিটা কেমন হয়েছে দেখতে। আমি আর ফিরে আসছি 5 মিনিট পরে। আমার ডিম ফুলকপি রেসিপি হয়ে গেছে। আমি এই যে বাটিতে সার্ভ করে নিয়েছি, কড়াই থেকে ঢেলে নিয়েছি। আর এই হলো আমার ফুলকপির তরকারি, ডিম ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি, যে হাঁসের ডিম দিয়ে রান্না করলাম আমি। তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।